আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। যেই টপিকটায় সবারই কি থাকে, সমস্যা থাকে। এই টপিকটা আমারও সমস্যা ছিল। আমি যতটুকু বুঝছি আপনাদের আমার সাধ্য মতন ততটুকু বোঝানোর চেষ্টা করব। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখেন। আর এর আগে আমি কি দিছি, এই সমতার আরেকটা লেকচার দেওয়া হয়েছে। তার ভিতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে সমতা কী, সমতা কত প্রকার, গাঠনিক সমতা, তারপরে আপনার জ্যামিতিক সমতা, তারপর আলোক সমতা, এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। আর গত লেকচারে আমি পড়াইছি হচ্ছে জ্যামিতিক সমতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ওর ভিতরে কি ছিল, জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা সিস্টান সমতা, সিস্টান সমতা, এবং এর ভিতরে একটা সমতা কাজ করে, সেটা হচ্ছে ইজেড সমতা। ওই সমতাগুলো নিয়ে গত ক্লাসে কথা বলা হয়েছে। আজকে বলবো হচ্ছে ইজেড সমতা নিয়ে। আপনারা যদি সিস্টান্সের ওই ভিডিওটা না দেখে আসেন, অর্থাৎ ওই জ্যামিতিক সমতার যে বেসিকটা দেওয়া হয়েছে, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে আমরা পড়ে আসছি যে কি জ্যামিতিক সমতা, জ্যামিতিক সমতা বা আসিস্ট্যান্ট সমতা, এইটা হচ্ছে একই কথা। জ্যামিতিক সমতাও যা, সিস্ট্যান্ট সমতাও তাই। হ্যাঁ, এখন দেখেন অ্যালকিনের যে জ্যামিতিক সমতা আমরা চিহ্নিত করছি, অর্থাৎ সিস্টানের দুটা কি ছিল, আমাদের শর্ত ছিল। আর আলোক যে সমতা, জ্যামিতিক সমতার শর্তগুলো পড়ানো হয়েছে, ওই শর্তর ভিতরে এই শর্তটাও দিয়ে আছে। আপনারা কিন্তু ভালো করে ওই ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে সেই শর্তর ভিতরে কি ছিল, শর্তর ভিতরে ছিল এরকম যে কার্বন কার্বন দ্বিবন্ধনের উভয় পাশে কি থাকবে, আপনার মূলক, বিভিন্ন প্রকারের মূলক থাকতে পারে, যৌগ থাকতে পারে, আয়ন থাকতে পারে। যদি মূলকগুলো এমন হয়, ঠিক আছে, আর এখানে এই যে এ আর বি যেগুলো দেওয়া রয়েছে, এটা কিন্তু সমান হবে না। অর্থাৎ আমরা সিস শব্দের অর্থ কি পড়ে আসছিলাম, সিস শব্দের অর্থ পড়ে আসছিলাম অন দি সেম সাইড। অর্থাৎ যে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের উভয় পাশে সে মৌল, যৌগ বা আয়ন যেটা ইউজ করা হয়, এটা যদি একই পাশে অবস্থান করে, তাহলে আমরা কি বলি, সিস সমনা বলি। আর যদি অ্যাক্রোসে অর্থাৎ ক্রসে যায়, তাহলে সেটা আমরা ট্রান্স সমনা বলে থাকি। সেটা হচ্ছে এই সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা একটু ওই সিস ট্রান্সটা একটু দেখে আসি। সিস মনে করেন এখানে এ, এখানে বি, এই কার্বনের, আর এখানে আবার এ, এখানে বি। দেখেন এই যে এটা যদি আমি হচ্ছে পরমাণুই ধরি, তাহলে এই পরমাণু আর এই পরমাণু কি সেম সাইডে, আর এই বি পরমাণু সেম সাইডে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, সিজ সমাণু বলতে পারি। ঠিক আছে, এবার যদি এরকম হয় যে এই এ, এখানে হচ্ছে বি, আবার এখানে বি, আর এখানে যদি এ হয়, তাহলে দেখেন এই যে পরমাণুগুলো রয়েছে, এগুলো কি একরস শেপে চলে গেছে। তখন এই কোনাকুনি যখন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ট্রান্স সমাণু। এগুলো আপনারা জানেন, যদি আগের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই সিস্টান সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে। এখন দেখেন আরেকটা কথা বলা হয়েছে, যদি এই দুটা যে শর্ত রয়েছে, এই শর্ত যদি না গঠন করে এমন শর্ত দেয় যে কার্বন কার্বনের দ্বিবন্ধনের পাশে এ বি তারপর ডি, অর্থাৎ এই কার্বন কার্বন দুই পাশে যদি এই যে চারটা হাত থাকবে, এই চারটা হাতে যদি চার রকম যৌগ থাকে, তাহলে আমাদের এই সিস্টেন্স করতে কি হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। এই অসুবিধা দূর করতে একটা নতুন সমতা নিয়ে আসা হয়, সেটার নাম হচ্ছে ইজেড সমতা। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি, মনে করেন এইখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, এখানে যদি ডি হয়, এখানে ই, তাহলে দেখেন কোনোটা সেম না, যৌগগুলো কি না, সেম না। সেক্ষেত্রে আমাদের এই সিস্টেন্স সমান করতে কি হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। এই অসুবিধাটা দূর করার জন্যই আমরা নিয়ে আসবো কি, ইজেড সমনতা। ঠিক আছে, তাহলে ইজেড সমনতা, ই আর জেড সম্পর্কে আগে জেনে নিই, তারপরে বিস্তারিত পরবর্তীতে জানাচ্ছি। তাহলে ই শব্দটি কি, ই শব্দটি হচ্ছে জার্মান শব্দ, যেটা ইনজিজেন্ট শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অপোজিট সাইড বা বিপরীত পার্শ্ব। ঠিক আছে, আর জেডটা হচ্ছে, এটাও জার্মান শব্দ, এটা জুসামেন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সেম সাইড বা একই পাশে। আমরা যখন সিস্টেন্স পড়ছিলাম, তখনও কিন্তু আমরা একই কথা বলছিলাম যে একই পাশে যদি যৌগগুলো থাকে, তাহলে সেটাকে সিস বলছিলাম, আর যদি অ্যাক্রসে যায়, তখন আমরা কি বলছিলাম, ট্রান্স বলছিলাম। এখানেও কিন্তু ওই বিপরীত পার্শ্ব, একই পার্শ্ব নিয়েই কথাবার্তা বলছে, কিন্তু এখানে একটু আলাদা হয়ে যাবে, কারণ এখানে এই যে যৌগগুলো কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। এই যৌগগুলো যখন ভিন্ন হয়ে যাচ্ছে, তাহলে এক পাশে থাকছে না, আবার ক্রসেও এইভাবে থাকছে না, একরকম যৌগ না হলে। সেক্ষেত্রে আমাদের একটা দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যার অগ্রগণ্যতার উপরে ভিত্তি করে এই ইজেড সমতাটা করা লাগবে। তাহলে আমরা আগে এর কিভাবে কাজ করে এই সম্পর্কে একটু জেনে আসি। তাহলে দেখেন, এটা হচ্ছে সেই ইজেড সমাণু। এই পদ্ধতিতে কি কি কাজ করা হয় সেটা আগে দেখেন।
ইজেড পদ্ধতিতে প্রথমে কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রত্যেকটি কার্বনের যুক্ত গ্রুপ বা পরমাণু দ্বয়ের কী করতে হবে, অগ্রগণ্যতার ক্রম নির্ণয় করতে হবে। আর এই অগ্রগণ্যতার ক্রম কিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে আপনার পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করবে। কিসের উপর, পারমাণবিক সংখ্যা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যে কিসের উপরে এই অগ্রগণ্যতার ক্রম যাবে, পারমাণবিক সংখ্যার উপরে। আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। তাহলে পারমাণবিক সংখ্যাকে বিবেচনা করতে হবে, যার পারমাণবিক সংখ্যা সর্বাধিক হবে, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা যার বেশি হবে গণ্যতার ক্রম তার আগে চলে যাবে। তাহলে বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এমন দেখেন, আরেকটা উদাহরণ আমি এখানে দিই। এই কার্বন কার্বন দ্বিবন্ধন এর 4টা হাত, মনে করেন এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, এখানে হচ্ছে ফ্লোরিন, আর এখানে হচ্ছে ব্রোমিন, ঠিক আছে। তাহলে দেখেন এই কার্বন কার্বন দ্বিবন্ধনের 4টা হাতে 4 রকম কি গেল, পরমাণু দিলাম। এখন প্রত্যেকটা কার্বনের দুই পাশে যে 2টা হাত রয়েছে এইগুলোর পারমাণবিক সংখ্যা হিসাব করতে হবে, করে এদের ক্রম দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি যাই, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1, ঠিক আছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1 পারমাণবিক সংখ্যা। আর ক্লোরিনের কত, ক্লোরিনের হচ্ছে 17। তাহলে এইটা কিন্তু না, এখানে 1 হবে না, যার পারমাণবিক সংখ্যা বেশি সে 1 নম্বরে যাবে। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 আর হাইড্রোজেনের 1। তাহলে 1 নম্বরে কে যাচ্ছে, 1 নম্বরে যাচ্ছে আপনার ক্লোরিন, কারণ এর পারমাণবিক সংখ্যা বেশি আর হাইড্রোজেনের কম। তাহলে এই 1 নম্বর দিলাম, আর এ হচ্ছে 2 নম্বর। এবার দেখেন এই কার্বনে যান, এখানে হচ্ছে ফ্লোরিনের কত পারমাণবিক সংখ্যা, 9। আর কি ব্রোমিনের কত, ব্রোমিনের হচ্ছে 35। তাহলে হচ্ছে এখানে দেখেন ব্রোমিনের পারমাণবিক সংখ্যা বেশি আর ফ্লোরিনের কম। তাহলে অগ্রতার গণ্য হিসাব করলে আমার কি আসছে, ব্রোমিন হচ্ছে 1 নম্বরে যাবে আর ফ্লোরিন হচ্ছে 2 নম্বরে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হবে এই যে যার পারমাণবিক সংখ্যা বেশি, অর্থাৎ যে 1 নম্বরে আছে এটা সেম সাইটে আছে না হচ্ছে অ্যাক্রসে আছে সেটা দেখতে হবে। এখন দেখেন এই যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণের ক্লোরিন 1 নম্বরে ছিল আর হাইড্রোজেন 2 নম্বরে ছিল, আর এই কার্বনের ব্রোমিন 1 নম্বরে ছিল এবং ফ্লোরিন কি ছিল, 2 নম্বরে ছিল। সেক্ষেত্রে দেখেন এই যে 1 নম্বর 1 নম্বর এগুলো হচ্ছে সেম সাইটে আছে। আর সেম সাইটে হইলে কি হয়, সেম সাইটে হইলে হচ্ছে জেড সমান হয়, কি সমান হয়, জেড সমান, অর্থাৎ জেড থেকে আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে সেম সাইড। তাহলে এই দেখেন জেড অর্থ হচ্ছে কি সেম সাইড বা একই পাশে। তাহলে এই যে পারমাণবিক সংখ্যার অগ্রগণ্যতার ক্রম যদি একই পাশে হয় তাহলে সেটা হবে জেড সমাণু। আর যদি অ্যাক্রসে চলে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের হবে ই সমাণু। আশা করি এই জায়গাটা আপনাদের বুঝাইতে পারছি। আরেকটা উদাহরণ যদি আমি এখানে দিই, তাহলে খেয়াল করেন যে এখানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই 4টা হাত, ঠিক আছে। এখন যদি মনে করেন এখানে আমি দিলাম ক্লোরিন আর এই জায়গায় দিলাম ব্রোমিন, ঠিক আছে, আর এখানে দিলাম কি ফ্লোরিন আর এখানে দিলাম মনে করেন নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে আমরা আবার এরকম হিসাব করব, হিসাব করে দেখি এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কি বেশি এই কার্বনে, তাহলে এটার আমি দিলাম 1 নম্বর। আর ফ্লোরিনের কত, ফ্লোরিনের 9, এটা দিলাম কত, 2 নম্বর। এর পাশে আসি ব্রোমিন, ব্রোমিন হচ্ছে কত, হচ্ছে 35, তাহলে এটা দিলাম কত, এটা হচ্ছে 1 নম্বর। আর নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 7, এটা দিলাম 2 নম্বর। তাহলে দেখেন আমাদের পারমাণবিক সংখ্যার যে অগ্রতার ক্রম সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাক্রসে চলে যাচ্ছে। অ্যাক্রসে গেলে এর নাম কি হবে, এর নাম হবে ই সমাণু, ঠিক আছে। তাহলে এখান থেকেই আসছে এই ইজেড সমতা। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে ইজেড সমতা কোথা থেকে আসছে, আমাদের যে জ্যামিতিক সমতা ছিল, জ্যামিতিক সমাণুর সিস্টেম যে সমানতা ছিল, ওই সিস্টেম সমানুতে যে 2টা শর্ত ছিল, ওই শর্ত যখন ব্রেক করে নতুন একটা শর্ত চলে আসছে, যেমন কি এ বি আর কি কার্বন কার্বন দুই পাশে কি এখানে একটা হচ্ছে ডি আর একটা ই, অর্থাৎ এই কার্বন কার্বন দুই পাশ দ্বিবন্ধনের দুই পাশে যে 2টা করে হাত থাকবে, এতে যদি ভিন্ন ভিন্ন পরমাণু মূলক বা যাই হোক আমরা ইউজ করি, তারা যদি কি হয়, তারা যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমাদের এই ইজেড সমতা চলে আসে, ঠিক আছে। এই ক্ষেত্রে আর সিস্টেন্সে যাওয়া যাবে না, কারণ সিস্টেন্সের শর্তটা ব্রেক করে নতুন শর্ত চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি এই ইজেড সমতার একটা উদাহরণ দিয়ে দিই। আর মনে করেন যে ইজেড সমতার এই যে আমরা যে নামগুলা করি ইউপ্যাক অনুযায়ী, এগুলোর করার দরকার নেই, এগুলোতে পরীক্ষাতে এগুলো না দিতে হয় না আর কি, শুধু আমরা এটা ই সমানু না জেড সমানু সেটা হিসাব করলেই হয়ে যাবে। তাহলে একটা শর্ত যদি আমি দিই, শর্ত হচ্ছে এরকম যে এই কার্বন কার্বন কি দ্বিবন্ধনের পাশে এই হাতগুলো দিলাম,
দেওয়ার পরে মনে করেন যে এই পাশে ক্লোরিন দিলাম আর এই পাশে দিলাম ক্লোরিন, ঠিক আছে। আর এইখানে দিলাম হচ্ছে ফসফরাস আর এইখানে দিলাম হচ্ছে ফসফরাস। দেখেন এইখানে আসে না ভাই, আমাদের প্রথম কার্বনেরটা হিসাব করব পারমাণবিক সংখ্যার অগ্রতা হিসাব করে। তাহলে এটা হচ্ছে 17, তাহলে এটা 1 নম্বর, আর এটা হচ্ছে 15, এটা 2 নম্বর। এই ক্ষেত্রেও দেখেন যে এটা হচ্ছে 17, এটা 1 নম্বর, আর ভিন্ন ভিন্ন হয় না আর কি, সরি। তাহলে এইখানে আমি এখানে মনে করেন ক্যালসিয়াম দিলাম, হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম, আর এখানে দিলাম আপনার পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম দিলাম। তাহলে পটাশিয়ামের কত, পটাশিয়াম হচ্ছে 19 আর ক্যালসিয়ামের হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 2 নম্বরে চলে আসলো। তাহলে এবার অগ্রগণ্যতার ক্রম কোন দিকে বেশি হচ্ছে দেখেন, এখানে ক্লোরিন আর এখানে ব্রোমিন, ঠিক আছে। আর এখানে কি, এখানে হচ্ছে ক্যালসিয়াম আর এখানে হচ্ছে ফসফরাস, তাহলে এই ক্লোরিন 1 নম্বর আর হচ্ছে ক্যালসিয়াম 1 নম্বর। তাহলে এই দুটা কিন্তু সেম সাইটে হয়ে যাচ্ছে। সেম সাইটে হলে কি হবে, সেম সাইটে হলে সেটা হবে জেড, জেড সমাণু বলা হবে। আর যদি একই পাশে থাকতো তাহলে অবশ্যই সেটা কি হতো, সেটা হচ্ছে ই সমাণু হতো। তাহলে এইভাবে উদাহরণগুলো আপনারা দিবেন, নামগুলো দেওয়ার দরকার নেই, শুধু ই না জেড এটা হিসাব করলেই হবে। আশা করি ভিডিওটা আপনাদের বোঝাইতে পারছি। আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা আপনারা ছোটো বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটাতে আমি আপনাদের বোঝাইতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা টপিকটা বুঝছেন কিনা, ঠিক আছে। আর আমি হচ্ছে আপনাদের যে টপিকগুলো মনে হয় যে অনেক বেশি কঠিন, সেই টপিকগুলো আমাকে একটু বললে আমি ওই টপিকগুলোর সলিউশন দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানাবেন যে কোন কোন টপিকে আপনাদের সমস্যা, ঠিক আছে। তাহলে এইটা আমার যাচ্ছে অ্যালকিনের যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম জৈব রসায়নের 3 নম্বর চ্যাপ্টার, সেটার হচ্ছে 9 নম্বর ভিডিও যাচ্ছে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।